আসসালামু আলাইকুম এভরিওয়ান, ডিয়ার ভবঘুরেবাসী, কেমন আছেন আপনারা সবাই? আজকে এই জায়গাটা কেমন আগে আপনারা কমেন্টের মধ্যে জানান। আমার কাছে খুবই পছন্দের একটা জায়গা। এই জায়গাটা খুবই নিরিবিলি এবং শান্তশিষ্ট, ভালো লাগে দেখতে। এই জন্য আপনাদের সাথে এই জায়গাটাই বেছে নিলাম কথা বলার জন্য। কয়েকটা ভিডিওর আগে বলছিলাম যে আপনাদেরকে অ্যাপাচি RTR 4Vর ব্রেকিং ব্যালেন্স নিয়ে বাংলাদেশের মধ্যে সবচাইতে বেশি ইস্যু আছে, তাই না? যে কোনো জিনিসের যেমন সমস্যা আছে তেমন প্রত্যেকটা জিনিসের আবার সমাধান আছে। তা আমার মনে হইলো যে আমি যেহেতু নিজে রাইড করি, অনেকে আছে যে অন্য বাইক ইউজ করে বাট আরেকজনের থেকে ফিডব্যাক নিয়ে শেয়ার করে, বাট জেনুইনলি আমি আপনাদেরকে যেই ফিডব্যাকগুলো দিব এটা আমি RTR রাইড করি টোটাল 3 বছরের ওপরে। তো ওইখান থেকে আমি আমার একদম প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব। অ্যাপাচি RTR 4Vতে ব্রেক অনেক বড় একটা ইস্যু, কারণ এটার মধ্যে সবার কথা ইঞ্জিনের মধ্যে যে পাওয়ার দেওয়া আছে সেই পাওয়ার অনুযায়ী এটার ব্রেকিং ক্যাপাবিলিটিটা অত সুবিধাজনক না। দ্বিতীয় আরেকটা কথা যে এটার মধ্যে যেই ব্রেকিং লিভারটা দেওয়া হয় এটা অনেক শক্ত হয়ে যায়, ঠিক আছে? তাছাড়া যখন আমরা ব্রেক ধরি তখন চাকায় স্কিড করে, পেছনের চাকা প্রচুর পরিমাণে স্কিড করে। মূল অভিযোগ থাকে কি দুইটার মধ্যে একটা কি, আমাদের অ্যাপাচি RTR 4Vর চাকাগুলা, টায়ারগুলা অত একটা সুবিধাজনক না। এটা একটা সবচেয়ে বড় অবজেকশন, টায়ারগুলা স্কিড করে। এবং এটা সত্যি কথা, নতুন যেই অ্যাপাচি RTR 4V যেটা করছে FI ABS যেটা, ওইটা টায়ার নিয়ে কোনো কমপ্লেন নাই, ওইটা অসাধারণ করছে। আমি কথা বলতেছি কার্বোরেটর ভার্সন নিয়ে। হ্যাঁ, কার্বোরেটর ভার্সনে আপনার পেছনে টায়ারটা দেয় ইউরো গ্রিপের টায়ার, এবং সামনে যে টায়ারটা দেয় ওই টায়ারটা রেমোরা টায়ার, যেটা TVS-এর স্টকের টায়ার ইউজ করা হয়। তো TVS-এর স্টকে যে টায়ারটা ইউজ করা হয় এই টায়ারটার মধ্যেই যত সমস্যা। তো আপনাদেরকে যদি আমি একটু গাড়িটা থামায়া দেখাই যে আমি কি পরিবর্তন করছি। এখানটা সুন্দর কৃষ্ণচূড়া গাছ আছে, দেখতেও ভালো লাগতেছে, আবার সাইডে যদিও গোবর আছে। গাড়িটা ওয়াশ করা হয় না অনেক দিন ধরে। আমি এইখানে দুইটা জিনিস চেঞ্জ করছি। একটা আমার মাস্টার সিলিন্ডারটা চেঞ্জ করা হয়েছে, এবং তার পাশাপাশি চেঞ্জ করা হয়েছে শুধুমাত্র টায়ার জোড়া। টায়ারের ক্ষেত্রে আমি টায়ার একদম সেম সেগমেন্টেরই লাগানো হয়েছে, কিন্তু টায়ারটা চেঞ্জ করা আমি ম্যাক্সিসের এক্সট্রা ম্যাক্স যে টায়ারটা আছে এই টায়ারটা এখানে লাগাইছি। আর সামনেও ম্যাক্সিসের টায়ার লাগানো হয়েছে, মানে পেছনে এক্সট্রা ম্যাক্স এবং সামনে এক্সট্রা ম্যাক্স টায়ার। এবং এখানে আমি মাস্টার সিলিন্ডারটা চেঞ্জ করছি। মাস্টার সিলিন্ডারটা আমার দেওয়া হয়েছে FZS ভার্সন 3 যেটা, ওই FZS ভার্সন 3 মাস্টার সিলিন্ডারটা আমি ইউজ করছি। এই মাস্টার সিলিন্ডারটা আমাকে হ্যাভি সাপোর্ট দিছে এই বাইকটাতে। এই যে মাস্টার সিলিন্ডারটা, এই ব্রেক যে লিভারটা, এই লিভারটা প্রচণ্ড পরিমাণে হার্ড হয়ে যায়, ব্রেক ধরলেও অনেক শক্ত করে ধরা লাগে। আর আমি এখন আলহামদুলিল্লাহ জাস্ট ব্রেকটা প্রেস করলে খুব সুন্দরভাবে ব্রেকটা ধরে যাইতেছে। এইটা আসলে খুব ভালো লাগে। RTR 4V যেটা কার্বোরেটর ভার্সন, এইটার যারা ব্রেকিং নিয়ে ভুগতেছেন, অনলি দুইটা জিনিস শুধু চেঞ্জ করবেন। আমার মনে হয়, এটা আমার বিশ্বাস যে আপনারা প্রপার ব্রেকিং পটেনশিয়ালিটিটা পাবেন। ফার্স্ট মাস্টার সিলিন্ডার চেঞ্জ করে ফেলেন। এটার দামও খুবই কম, খুবই অল্প দাম। আপনি অ্যারাউন্ড 1800 থেকে 2200 টাকার মধ্যে। তবে হ্যাঁ, একটা কথা অবশ্যই আমি বলে রাখি, আপনারা FZS ভার্সন 3 অথবা জিক্সার এগুলার মাস্টার সিলিন্ডারও ইউজ করতে পারেন। আবার RCBর জিনিসগুলো একটু দাম বেশি। আর RCBর আমি কিছু ফিডব্যাক নিছি, যেখানে আর কি RCBর বকেট চলে যায়। আপনার মাস্টার সিলিন্ডারের একটা বকেট থাকে, ওই বকেটটা চলে যায়। এই জন্য লং টাইম ইউজের ক্ষেত্রে এইটা আপনাকে একটু ভোগাইতে পারে। এবার দ্বিতীয়ত কথায় আসি, সেটা আপনার টায়ারের ক্ষেত্রে আপনার MRF আছে, C8 আছে, তারপরে এই যে ম্যাক্সিস আছে, টিমসন, এরকম অনেক ব্র্যান্ডেরই ভালো আপনি কিছু টায়ার পাবেন। হ্যাঁ, ওই টায়ারগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন। আমি বেশ কয়েক বছর সাইকেলে ম্যাক্সিসের টায়ারটা ইউজ করছি, এবং যারা সাইক্লিস্ট তারা সবাই জানে যে সাইক্লিংয়ের ক্ষেত্রে ম্যাক্সিস টায়ারটা আসলে বস লেভেলের। হ্যাঁ,
মানে এই টায়ারটার বিশেষত্ব হচ্ছে খুবই পাতলা থাকে, ওজনটা কম থাকে। অনেক টায়ারের ওজনের কারণে হচ্ছে আপনার মাইলেজ কম দেয়, বাট এটার ওজনটা হচ্ছে খুবই কম থাকে, এই জন্য হচ্ছে খুব মজা লাগে। চাইলে আপনারা আরেকটা জিনিসও অ্যাড করতে পারেন, আপনারা হোস পাইপ যেটা আছে হোস পাইপটাও চেঞ্জ করে ফেলতে পারেন। হোস পাইপটা চেঞ্জ করলে আমার মনে হয় ব্রেকিং ব্যাপারটা আরও ইমপ্রুভ হবে। তবে যাদের এবিএস, অ্যাপাচি RTR 4B কার্বোরেটর ভার্সন যেটা এবিএস, তাদের হোস পাইপটার কোয়ালিটি ভালো। এই যে আমার এই হোস পাইপটা দেখেন, এই হোস পাইপটা কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো, এই কারণে আমি আর হোস পাইপ চেঞ্জ করি নাই। আমার এই হোস পাইপেই ভালো ফিডব্যাক আমি পাচ্ছি। তো পুরো ব্যাপারটা যদি আমি সামারি করি, ব্রেকিংয়ের জন্য আপনার হচ্ছে মাস্টার সিলিন্ডার এবং হচ্ছে টায়ার, এই মাস্টার সিলিন্ডারের ক্ষেত্রে কি ইউজ করা যেতে পারে বাজেট ফ্রেন্ডলি যদি আপনি বলেন, সেক্ষেত্রে বলবো আমি জিক্সার অ্যাভজেডএস ভার্সন 3 আর 4 এগুলো আপনি ইউজ করতে পারেন। এবং টায়ারের ক্ষেত্রে আপনি টায়ার ভাই কম বাজেটে ভালো টায়ার পাবেন না, একটু বাজেট বাড়ানো লাগবে। আপনি মোটামুটি যদি 8 থেকে 9,000 টাকার মধ্যে বাজেট রাখেন, তাহলে আপনি মোটামুটি ভালো ব্র্যান্ডের টায়ারই আপনি পাবেন। সো এখন আর কথা বাড়াচ্ছি না, যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।